কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই অঞ্জলির জীবন এক গভীর প্রতারণায় ভরে উঠেছিল। প্রতি রাত যখন পৃথিবী ঘুমিয়ে পড়ত, তার বেডরুমের দেওয়ালগুলো তার গুনাহের সাক্ষী হয়ে থাকত। সে নির্ভয়ে নিজের প্রেমিককে বাড়িতে ডাকত এবং সেই একই বিছানায় নিজের আকাঙ্ক্ষা পূরণ করত যেখানে তার স্বামীর সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু ওই ভোগবিলাস আর প্রতারণার মাঝেও একটা জিনিস ছিল যা অঞ্জলিকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খেত, তার অসুস্থ এবং বিছানায় পুড়ে থাকা শাশুড়ি। দিনরাত সেই অসহায় মহিলার দেখাশোনা করা অঞ্জলির জন্য কোনো নরকের চেয়ে কম ছিল না। তার বিরক্তি আর ঘৃণা ধীরে ধীরে এক ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হলো, আর তারপর সে সেই শেষ বাধাটাকেও চিরদিনের জন্য নিশ্চুপ করে দিল। নিজের শাশুড়ির প্রাণ নেওয়ার পরও অঞ্জলির মুখে কোনো অনুশোচনা ছিল না। সে আবার সেই ঘরে ফিরে এলো এবং নিজের প্রেমিকের বাহুতে এমনভাবে ফিরে গেল যেন কিছুই ঘটেনি। তার মনে হয়েছিল এখন সে পুরোপুরি মুক্ত, কিন্তু সে জানতো না যে আসল ভয়ের খেলা তো ঠিক মধ্যরাতে শুরু হতে চলেছে। সেই রাতে সেই বাড়ির বন্ধ দেওয়ালের আড়ালে যে কাহিনী লেখা হয়েছিল এবং তাদের এই গুনাহের যে ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, তা যে কারো আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গল্পের শুরুটা কিছুটা এমন। অঞ্জলি এমন এক নারী যার বেপরোয়া সৌন্দর্যের আড়ালে আকাঙ্ক্ষা আর কামনার এক গভীর খাদ লুকিয়েছিল। তার স্বামী সুরেশ কাজের কারণে অন্য এক শহরে থাকত এবং এই দূরত্ব অঞ্জলির জীবনে যে শূন্যতা তৈরি করেছিল তা এক বিপজ্জনক মোড় নিয়েছিল। এই শূন্যতা পূরণ করতে সে নিজের কলেজের জুনিয়র দর্পণকে বেছে নিয়েছিল। দর্পণ এখন শুধু তার প্রেমিকই নয়, বরং তার জীবনের সবচেয়ে অন্ধকার এবং গভীর গোপন রহস্য হয়ে উঠেছিল। যখনই সুযোগ পেত, রাতের নিস্তব্ধ অন্ধকারে অঞ্জলি তাকে নিজের বাড়িতে ডেকে আনত এবং বন্ধ দরজার আড়ালে দুজন নির্ভয়ে এই অবৈধ সম্পর্কের সব সীমা অতিক্রম করত। কিন্তু অঞ্জলির তৃষ্ণা যেন এক অন্তহীন কূপের মতো ছিল। দিন দিন তার চাহিদা এতটাই বেড়ে যাচ্ছিল যে এখন দর্পণের সঙ্গও তার কাছে কম মনে হতে লাগলো। আজ রাতেও দর্পণ তার বিছানায় আসতে চেয়েছিল, কিন্তু অঞ্জলি তাকে না করে দিয়েছিল। তবুও সেই রাতের নীরবতায় দুজন ফোনে অনেকক্ষণ ফিসফিস করে নিজেদের আকাঙ্ক্ষাকে আরও উস্কে দিতে থাকলো। অন্যদিকে বাড়ির পরিবেশ অঞ্জলির রঙিন দুনিয়ার সম্পূর্ণ বিপরীত। একদম দম বন্ধ করা বিষণ্ণতা আর মৃত্যুর নীরবতায় ভরা ছিল। বাড়িতে তার একটি ছোট ছেলে, অসুস্থ শাশুড়ি এবং শ্বশুর বলবন্ত উপস্থিত ছিল। শাশুড়ির অবস্থা এতটাই জীর্ণ ছিল যে তার শরীর যেন শুধু বিছানারই একটি অংশ হয়ে গিয়েছিল। অঞ্জলি সেই অসহায় বৃদ্ধার প্রতি প্রবল বিরক্তি অনুভব করত। তার দেখাশোনা করা তার কাছে নিজের ওপর চাপিয়ে দেওয়া এক কুৎসিত বোঝা। তাই এই ঘৃণার কারণেই সে রিনা নামের এক কেয়ারটেকারকে কাজে রেখেছিল। শ্বশুর বলবন্তের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তার এক চোখে দৃষ্টি চলে গিয়েছিল এবং তিনি ঠিকমতো শুনতেও পেতেন না। কিন্তু নিজের স্ত্রীর জন্য তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে নিজের সব দুর্বলতা সত্ত্বেও তিনি ছায়ার মতো সবসময় সেই অসুস্থ মহিলার শিয়রে বসে থাকতেন। একদিকে বাড়িতে অসুস্থতা আর অসহায়তার ছায়া ঘুরে বেড়াচ্ছিল, তো অন্যদিকে অঞ্জলি এসবের প্রতি সম্পূর্ণ